এক একটা সূরা আপনি কোথায় নিয়ে রাখেন? এই যে ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ, সবাই বলছে যে মুহাম্মদকে তার রব ত্যাগ করেছে, আল্লাহ পাক আয়াত নাযিল করছেন, আরে দ্বীপ্রহরের কসম, রাতের কসম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, তোমার রব তোমাকে ছেড়েও দেন নাই, প্রত্যাখ্যান করেন নাই। ওয়া সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমার রব শীঘ্রই তোমাকে দান করবেন, তুমি সন্তুষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। কি আবেগ! আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি আল্লাহ কি তোমাকে এতিম পাই নাই, এরপরে তোমাকে আশ্রয় দেইনি? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি কি তোমাকে পথভ্রষ্ট পাই নাই, আমি কি তোমাকে হেদায়েত দেইনি? ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, তুমি এতিমদের প্রতি কঠোর হও না। ওয়া আম্মা সাইলা ফালা তানহার, কেউ হাত পাতলে চাইলে ওকে ফিরিয়ে দিও না। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, তুমি তোমার রবের নিয়ামতগুলো বর্ণনা করতে থাকো। পরে সূরা জান, আলাম নাশরাহ লাকা সাদরাক, তোমার সদর কি প্রশস্ত করিনি আমি? ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক, তোমার পিঠ থেকে বোঝা কি নামিয়ে দেইনি? এই সূরার মধ্যে আছে ফাইন্না মা'আল উসরি ইউসরা, ইন্না মা'আল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথেই কি আছে? স্বস্তি আছে। অবশ্যই কষ্টের সাথেই স্বস্তি আছে। এক একটা সূরা ফিল করতে হবে। আপনি আরবি ভাষা না জানলে, অর্থ না বুঝলে আপনি ফিল করতে পারবেন না। এটা লিখে নেন, আরবি ভাষা শেখা খুব কঠিন কিছু না। বাংলাদেশে একজন বড় আলেম আছেন, যার নাম হচ্ছেন আবু তাহের মেজবা সাহেব, নাম শুনেছেন না? কওমি মাদ্রাসায় যারা পড়েন সবাই তার বই পড়েছে। এসো আরবি শিখি পড়ছেন না? কোর্স করেন, আরবি ভাষার কোর্স করেন। ইন্টারনেটে অনেক কোর্স আছে, www.understandquran.com এরকম একটা সাইট আছে, এখানে সুন্দর করে কোরআনের কোর্স পড়ানো হচ্ছে। ইন্টারনেটে অনেক কিছু আছে, এগুলো দেখে দেখেও আপনি আরবি ভাষা শিখতে পারবেন। আরবি ভাষা না জানলে কোরআনকে ফিল করতে পারবেন না। আমি বলি, কোরআনকে ফিল যতক্ষণ করতে পারবেন না, চোখ দিয়ে পানি পড়বে না। কোরআন বহু হাফেজ তেলাওয়াত করে, তারাবির নামাজে পড়ে না, কয়দিন কান্নাকাটি করছেন বলেন তো? কিন্তু যেদিন আপনার সন্তান অসুস্থ হয়ে গিয়েছিল, বা হয়তো আপনার প্রেমময় স্ত্রী গর্ভবতী ছিল, ক্রিটিক্যাল কেস, আপনার মা অসুস্থ, বাবা অসুস্থ, আপনি আল্লাহর কাছে দোয়া করেছেন, হাত তুলে কান্নাকাটি করেন নাই? চোখ দিয়ে পানি আসবে কেমন করে? ফিল করেছেন আবেগ দিয়ে। কোরআনটা যদি আবেগ দিয়ে না পড়তে পারেন, চোখ দিয়ে পানি পড়বে না। আর যার কোরআন তেলাওয়াত করতে করতে চোখ দিয়ে পানি ঝরে, সে ইনশাল্লাহ দেখবেন ওই চোখ দিয়ে আল্লাহর অবাধ্যতা কিছু করতে পারবে না, ওই মুখ দিয়ে আল্লাহর বিধানের বাইরে কিছু বলবে না, ওই দেহ দিয়ে আল্লাহর আনুগত্য ছাড়া আল্লাহ পাকের অবাধ্যতা কিছু করবে না। এটা খুব বড় একটা লেভেল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু কোরআন তেলাওয়াত করতেন, ডুকরে কাঁদতেন। আবু বকর সিদ্দিক বলা হতো গালাবা আলাইহিল বুকা, তার উপরে কান্না বিজয়ী হতো সবসময়।